তথ্য উপদেষ্টাকে আমি ফোন করেছিলাম যে আপনার টেলিভিশন তো এখনো মুসলমান হয় নাই, কারণ এটা নিরপেক্ষ হয়নি। এবার প্রার্থীতা বাছাইয়ের ক্ষেত্রে বড় ধরনের বৈষম্য আমরা দেখেছি। দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে একই জনের ঘটনায় কোন জায়গায় নমিনেশনকে অ্যাকসেপ্ট করা হয়েছে, আবার একই রকম ঘটনায় কোন জায়গায় এটাকে বাতিল ঘোষণা করা হয়েছে। আমরা এই 5 জনের ডেলিগেশন আজকে আসছি বর্তমান পরিস্থিতিতে কিছু বিষয় আলোচনা করার জন্য এবং দৃষ্টি আকর্ষণ করার জন্য। আপনারা লক্ষ্য করেছেন যে এবার প্রার্থীতা বাছাইয়ের ক্ষেত্রে বড় ধরনের বৈষম্য আমরা দেখেছি, প্রশাসনের সিদ্ধান্তেরও ভিন্নতা দেখেছি। যেমন দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে একই জনের ঘটনায় কোন জায়গায় নমিনেশনকে অ্যাকসেপ্ট করা হয়েছে, আবার একই রকম ঘটনায় কোন জায়গায় এটাকে বাতিল ঘোষণা করা হয়েছে। যেমন আব্দুল্লাহ আল মিন্টু সাহেব বিএনপির ক্যান্ডিডেট, আব্দুল মালেক সাহেব সিলেটের বিএনপির ক্যান্ডিডেট, এরকম প্রায় 12-13 জন আছেন। এর ভিতরে কয়েকজন গ্রহণ করা হয়েছে, কিন্তু একই ঘটনায় আপনার আমাদের কুড়িগ্রামে ব্যারিস্টার মাহবুব সালেহী তাকে অ্যাকসেপ্ট করা হয়। আমরা এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি এবং একই রকম ঘটনা একটি মামলার ব্যাপারে আওয়ামী লীগের আমলে সেখানে আমাদের 3 জন নেতাকে শাস্তি দেওয়া হয়েছিল অবৈধভাবে। আমরা বলেছি যে লেভেল প্লেইং ফিল্ড এখন নাই মাঠে, কোন একটি দলকে ব্যাপক প্রচারণা দিচ্ছে। যেমন আজকে আমি তথ্য উপদেষ্টাকে আমি ফোন করেছিলাম যে আপনার টেলিভিশন তো এখনো মুসলমান হয় নাই, কারণ এটা নিরপেক্ষ হয়নি। এই জন্য উনি অনেকটা স্বীকার করেছেন, অসহায়ত্বের কথা বলেছেন। আমরা বলছি এটা অনতি বিলম্বে প্রচারণা যেন ইকুয়াল হয় সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করার জন্য।